বিশ্বকাপ জয়ী এক ফুটবল কিংবদন্তি যার কবরে আজ আর কোনো মৃতদেহ নেই। কবরটি একদম ফাঁকা। মৃত্যুর বহু বছর পর হঠাৎ জানা যায় কফিন সহ উধাও হয়ে গেছেন তিনি। আর তার চেয়েও ভয়ঙ্কর বিষয়, ব্রাজিলের এক নিঝুম কবরস্থানে নাকি আজও মাঝরাতে শোনা যায় কারো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাওয়ার শব্দ। ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, ট্র্যাজিক এবং রহস্যময় জীবন ছিল কার জানেন? তিনি আর কেউ নন, ব্রাজিলের অন্যতম সেরা কিংবদন্তি গ্যারিনচা, যার জীবনে ঘটে গেছে এমন সব ঘটনা যা যে কোনো হরর সিনেমাকেও হার মানায়। আজকের এই আনএক্সপেক্টেড এন্টারটেনমেন্টের ভিডিওতে আমরা জানব 1962 সালে এবং 1958 সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর মহানায়ক গ্যারিনচার সেই অদ্ভুত গল্প। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। Welcome to Unexpected Entertainment. গ্যারিনচার জন্ম থেকে একটা বিরাট শারীরিক সমস্যা ছিল। তার মেরুদণ্ডের হাড় ছিল বাঁকা, আর অদ্ভুতভাবে তার ডান পাটি বাম পায়ের চেয়ে প্রায় 6 সেন্টিমিটার ছোট ছিল। ডাক্তাররা স্পষ্ট বলে দিয়েছিলেন এই ছেলে সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে হাঁটতেই পারবে না। কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে তিনি কেবল হাঁটলেনই না, বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ড্রিবলার হয়ে উঠলেন। 1958 আর 1962 সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর মূল নায়ক ছিলেন তিনি। কিন্তু কিভাবে সম্ভব? বিজ্ঞান যেখানে হাত গুটিয়ে নিয়েছিল, সেখানে তিনি মাঠে কিভাবে ওরকম অসম্ভব বাঁকে বল ড্রিবল করতেন? তৎকালীন ব্রাজিলের মানুষ বিশ্বাস করতে শুরু করেছিলেন গ্যারিনচার শরীরে হয়তো কোনো অদৃশ্য শক্তি বা কোনো অশুভ আত্মা ভর করে থাকে, যা তাকে মাঠে অত্যানবিক ক্ষমতা দেয়। গ্যারিনচার মৃত্যুর পর তার জীবনের আসল রহস্যময় অধ্যায়টি শুরু হয়। 1983 সালে মাত্র 49 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু মৃত্যুর আগেই তিনি এক অদ্ভুত কথা বলে গিয়েছিলেন, আমি চলে গেলেও এই মাঠের বাতাসে আমার ড্রিবলিংয়ের শব্দ রয়ে যাবে। তার কথা কি সত্যি হয়েছিল? মৃত্যুর পর তাকে ব্রাজিলের মাগে শহরের একটি কবরস্থানে সমাহিত করা হয়। কিন্তু 2017 সালে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। গ্যারিনচার স্মৃতির উদ্দেশ্যে একটি মেমোরিয়াল তৈরির জন্য যখন ব্রাজিলের স্থানীয় কর্তৃপক্ষ তার কবরস্থানে যায়, তারা কফিনটি খুলতেই আতঙ্কে শিউরে ওঠে। গ্যারিনচার মৃতদেহ সেখানে ছিলই না, পুরো কফিন উধাও। নথিপত্রে লেখা ছিল গ্যারিনচাকে ওই কবরটিতেই রাখা হয়েছে, অথচ ভেতরে কিচ্ছু নেই। কিভাবে এত বড় একজন বিশ্বকাপ জয়ী তারকার কফিন কবর থেকে গায়েব হয়ে গেল, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আজও প্রশাসনিকভাবে পাওয়া যায়নি। আর ঠিক এরপর থেকেই ছড়াতে থাকে নানা ভৌতিক গুঞ্জন। মাগে শহরের স্থানীয় বাসিন্দাদের দাবি, অমাবস্যার রাতে ওই কবরস্থানের আশেপাশের রাস্তায় নাকি প্রায়ই আবছা এক ছায়া মূর্তি দেখা যায়। মূর্তিটি অদ্ভুতভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ঠিক যেমনটা গ্যারিনচা হাঁটতেন। কেউ কেউ নাকি অন্ধকার বাতাসে ফুটবল ড্রিবলিংয়ের মৃদু ছন্দময় শব্দও শুনতে পান। বাস্তববাদী অনেকে বলেন কবরস্থানের লোকজনের গাফিলতির কারণে হয়তো বহু বছর আগে কোনো এক পুনর্খননের সময় কফিনটি অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু গ্যারিনচার অগণিত ভক্ত মনে করে গ্যারিনচা বেঁচে থাকতে যেমন ছিলেন রহস্যময়, মৃত্যুর পরেও তিনি রেখে গেছেন এক অমীমাংসিত ধাঁধা। মাঠের ভেতরে যিনি লাখ লাখ মানুষকে হাসিয়েছেন, মাঠের বাইরে তার পুরো জীবনটাই ছিল এমন অন্ধকারের গল্পে ঘেরা। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির এই অলৌকিক ও রহস্যময় গল্পটি আপনার কাছে কেমন লাগলো? আপনি কি মনে করেন এটি নিছকই কোনো ভুল, নাকি সত্যিই এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব গা ছমছমে ও অনাকাঙ্ক্ষিত ফুটবল রহস্যের গল্প আরও জানতে আনএক্সপেক্টেড এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। ধন্যবাদ।